তাহলে তো আমি আবু বকরকে একটা পরীক্ষা দিতে হয়। আমার এই পরীক্ষাটা কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার? এমন হওয়া দরকার যেইখানে দুনিয়ার সব কিছু থাকবে এক পাশে, আরেক পাশে তো শুধু থাকবে আমার আল্লাহ। এমন একটা পরীক্ষা আমার দরকার। এ বাবা যুবক ভাই, আমাদের সবার জন্য, সবারই জন্য কিন্তু এ দুনিয়াটা পরীক্ষার হল, কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা গাছের সাথে হেলান দিয়া চিন্তা করে, আমি আবু বকরের একটা পরীক্ষা দেওয়া দরকার। আল্লাহর মুহাব্বত এত সহজ না, আল্লাহর দেখা ইবাদত করে এত সহজ না, মানুষের দেখায় তাসবিহ করা সহজ, কিন্তু আল্লাহর দেখায় ইবাদত করা বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? এ বাবা যুবক ভাই, ও বাবা যুবক ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের সাথে হেলান দিয়া চিন্তা করে, আল্লাহ আমার জন্য গোটা দুনিয়াটাকে তুমি বাম পাশে নিয়ে নাও, আর তুমি আল্লাহ ডান পাশে এসে যাও। দেখি আমার ইমানি পরীক্ষা, আমি আমার সন্তানের প্রতি ফিরা যায় নাকি আমার বিবির প্রতি ফিরা যায়, নাকি আমার ধন সম্পদ বাড়ি গাড়ির দিকে ফিরা যায়, নাকি আল্লাহ একমাত্র তোমার দিকে আমি ফিরা যাই। ও আল্লাহ, আমি তোমার কাছে চাইলাম এই পরীক্ষাটা তুমি আল্লাহ নিজেই করো, দুনিয়ার কেউ নাই, কেউ নাই আমার এই পরীক্ষাটা করবে। বাবা যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। ও আবু বকর, তোমার মুনাজাত, তোমার দরখাস্ত, তোমার একা একা নিরিবিলিতে চিন্তা চেতনা, তোমার ভাবনাটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ও আবু বকর, কোনো না কোনো দিন আমি তোমার ইমান পরীক্ষা করব। জোরে জোরে কোন মারহাবা। লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নুই নয়নে দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের তামান্নাটা, দিলের আশাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙ্গা মন নিয়া, দিল ভরা কান্না নিয়া, মন ভরা ব্যথা নিয়া বাড়ির দিকে রওনা দিছে। সন্তানের সাথে কথা বলে না, বিবির সাথে কথা বলে না, কারোর সাথে কথা বলে না, খানাও খায় না। আগের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ, একেবারে নীরবতা পালন করতেছে। কেউ তার সাথে কথাও বলে না। আবার উঠিয়া কারোর সাথে কথা না বলিয়া আবার নবীর দরবারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, বলে নবী গো, ও নবী গো, পৃথিবীর সব কিছুর চাইতে নবী গো আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। এই ভালোবাসাটা কি আমার আল্লাহ কবুল করছে? এই ভালোবাসাটা কি আমার আল্লাহ কবুল করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার দিলের ভিতরে যদি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর ভালোবাসাটা বেশি থাকে, তাহলে মনে রাখবা আল্লাহর প্রতি মুহাব্বত তোমার বেশি হয়ে গেছে, আর আল্লাহও তোমাকে বেশি ভালোবাসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ব্যথাটা দূর হয় না, কারণ বাবারে, যে যার সাথে প্রেম করে সেই বুঝে তার জ্বালা। এই কথা কোন, যে যার সাথে প্রেম করে তার সেই বুঝি তার জ্বালা। যদি হয় কানা ল্যাংরা ঘোরা, যদিও হয় গরিব, যদিও হয় অশিক্ষিত, যদিও হয় কালো, কিন্তু প্রেম করছে দুনিয়ার বুকে, এটাই সবচাইতে ভালো। কথা কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাক্রমে পরীক্ষাও শুরু হয়ে গেল। এই পরীক্ষাটা আপনারা সকলেই জানেন, কিন্তু পরীক্ষাটা জানেন, পরীক্ষাটা কেন এইটাই আমি বললাম। কিন্তু বাবা যুবক ভাই, এতটুকু দিলের ভিতরে বসান, আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানি পরীক্ষায় ফেলায়, আমরা কিন্তু পাস করতে পারবো না। কথা ঠিক না? আমরা তো এমনি ফেল হয়ে রয়েছি, এমনি তো ফেল হয়ে রয়েছি। পরীক্ষার হলে খাতা দিছে, টাইমও দিছে, কলমও আছে, স্কেলও আছে, হাত বোর্ডও আছে, সবই ঠিকঠাক, কিন্তু ঘুমাইছি, ঘুমাইছি, লেখালেখা বাদ দিয়া ঘুমাইছি। আমাদের পরীক্ষার হল দুনিয়াটা আপনার সবই আল্লাহ দিছে, সবই দিছে। সব আল্লাহ পাক রব্বুল আলামিন, খাতা কলম চক সিলেট যা লাগে সব দেয়া দিছে আল্লাহ, শুধু লেখবি এখন বৈশা বসে। আর আমরা লেখালেখা বাদ দিয়া ঘুমাইছি। টাইম যখন শেষ হবো, ওই আজরাইল মালাকুল মউত যখন এসে যাবে, টাইম শেষ। ওই যে যখন পরীক্ষা ম্যাজিস্ট্রেট আইসা কব খাতা তোল, আর টাইম নেই, খাতা নিয়ে আর টাইম নেই। তখন যদি পায়ে ধরেন, হাতে ধরেন, হুমানে কান্নাকাটি করেন যে ভুলে তো ঘুমাইয়ে গেছিলাম, অচেতন হয়ে গেছিলাম, জানি না টাইম কোন দিকটা শেষ হয়ে গেছে, দেন না 15টা মিনিট আমি তাড়াতাড়ি লেখা দেই, তখন কি দিবে? 3টা ঘন্টা যদি চলে যায় তখন কি দিবে? যত রিকোয়েস্ট করেন দিবে? আর দিবে না রে বাবা যুবক ভাই। তেমনি ম্যাজিস্ট্রেট কিন্তু আজরাইল মালাকুল মউত, এই আজরাইল মালাকুল মউত যদি একবার এসে যায়, তখন খাতাটা যখন হাত থেকে টান দিব, আর সময় নাই, খাতাটা জমা দাও, মানে আমলনামাটা জমা দাও। আর আমলনামায় কিছু যোগ হবে না, আর আমলনামা চলবে না, আমলনামাটা চিরতরে বন্ধ হয়ে গেছে।
বাবারে এই জন্য হাতে পায়ে ধরে হাতে ধরে বলবো, দরদে দরদি হইয়া বলবো, ভালোবাসেন বিদায় এই জন্য ভালোবাসা নিয়া মায়া নিয়া বলবো। বাবা ও যুবক ভাই, পর্দার আড়ালের মা ও বোন, আর সময় নষ্ট কইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। বান্দা তুমি পূর্ণাঙ্গ করতে পারবা না, আমি আল্লাহ জানি। আমার পুরাপুরি গোলামি করতে পারবা না, কিন্তু বান্দা যা কিছু পারো করো। আর আমি আল্লাহর কাছে দোয়া চাও, রহমত চাও, বরকত চাও। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর কাছে চাও বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা, আমল যদি কম পারো তাও করো। আমাকে বান্দা তোমরা ভুলো না। বান্দারে ও গোলাম, যতটুকু পারো ততটুকু করো, ততটুকুই করো। আর আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে রহমত বরকত চাও। ওই ইবাদতের বিনিময় হলেও আমি আল্লাহ তোমাকে হেদায়েতের মালা পরায়া দিব। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এ বাবা যুবক ভাই, ওই আজরাইল মালাকুল মউত যদি একবার সেই যায়, আর যদি তোমার আমার আমলনামার খাতাটা টান দিয়া লইয়াই যায়, আর কিন্তু ফিরবার উপায় নাই, এই জন্যই বাবা যুবক ভাই বলবো, হেদায়েতের যে কি দাম, হেদায়েতের মালার যে কি দাম, আরে ইবাদতের যে কি দাম, আরে ওই পরকাল জগতে গেলে বোঝা যায়, গেলে বুঝবা। এই জন্য বাবা ওই কবরে গেলে বুঝবা। ওই কবর যদি তোমার আটকায় ফেলায় উপায় নাই। এই জন্য ওই কবর হলো প্রথম ঘাটি। ওই কবর যদি ছাড়া পাওয়া যায়, ওই কবর যদি আমার ছেড়ে দেয়, ওই কবর যদি পার করা যায়, ওই কবর যদি কোনো রকম ভাবে পাড়ি দেওয়া যায়, তাহলে আপনি সমস্ত ঘাটি পারি হতে পারবেন। আর যদি কবরটা যদি আমার দুই পাশ দিয়া চাপ দিয়া আটকায় ফেলায়, না না তুমি যাইতে পারবা না, আমার কাছে থাকবা, তাহলে কিন্তু বাবা উপায় থাকবে না। এই জন্য বাবা যুবক ভাই হাতে পায়ে ধরে বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইমানি পরীক্ষার জন্য আল্লাহর কাছে চেয়েছেন, আর আমরা চাবো আল্লাহ ইমানি পরীক্ষা যেন আমাদেরকে ফালাও না। ইমানি পরীক্ষা যদি আমাদেরকে ফালাও, আমরা ইমানি পরীক্ষা পাস করতে পারবো না। ও মালিক, ইবাদত করতে পারি না, শয়তান ওয়াসওয়াসায় পড়ে ভুল কইরা ফালাই, মাঝে মাঝে শয়তান হইয়াই যায়। ও যুবক ভাই আমার, এমন অনুষ্ঠান পাইলে তোমরা বাজার দিয়া ঘুরো, নাচানাচি করো, এদিক ঘুরো ওই দিক ঘুরো, মজা করো, এদিক ফাল পারো ওই দিক ফাল পারো। ও যুবক ভাই, এমন অনুষ্ঠান বছরে প্রত্যেক দিন হয় না, একটাই হয়। কত হাজার হাজার লাখ টাকা পর্যন্ত খরচ করে করা হয়। অনেক যুবক আমারে বলে, হুজুর এলাকার ভিতরে এমন একটা মাহফিল আমরা যখনই পাই, ঈদের ভিতরে যতটুকু আমোদ হয় তার চাইতে বেশি আমোদ হয়। কথা কন ঠিক কিনা? আসলে ঈদের আমোদ তো ঈদের ওই দিন, আর এই আমোদ তো এই দিন, কিন্তু তারপরে এই আমোদরা এত মজা, এত মজা। আমি কেরাই কইরা মস্করা কইরা বললাম, কেন আজকে এই মাহফিলের দিন কি সিপাই সাপাই বইয়া সিগারেট খাওয়ান যায়? ওই যুবকটাই বললো, না দরদ মাখায় আওয়াজ দিয়েই বললো, না হুজুর না, এরকম না,
আরো যুবকেরা যে কত কিছু করে আমি বললাম না বাবা। যুবক ভাই তোমরা জানো, ও যুবক ভাই তোমরা কত কিছু করো, হাতে ধরি পায়ে ধরি আর এদিক সেদিক ঘুরো না, বাজারে কেউ তাইকো না, এদিকে এসে যাও, দিলটাকে পরিবর্তন করো। আল্লাহ ছাড়া উপায় নাই, দুনিয়াতেও আল্লাহ ছাড়া উপায় নাই, পরকালেও আল্লাহ ছাড়া উপায় নাই। আর ওই আল্লাহ ছাড়া যদি দুনিয়াতে থাকতে থাকো আর আল্লাহ ছাড়া যদি কবরে যাও, উপায় কিন্তু থাকবে না। আর যদি দুনিয়াতে আল্লাহরে বন্ধু বানায় লাও, ওই কবরের জগতে আল্লাহ বন্ধু হয়ে যাবে। আর যদি আল্লাহ দুনিয়াতে বন্ধু হয়, কবরেও বন্ধু হয়, তাহলে বাবা তুমি আমি সফল। কথা কোন ঠিক কিনা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা যুবক ভাই, সফলতা কত জায়গায় খুঁজি, কিন্তু আসল সফলতা হলো যার আল্লাহ আছে ওই ব্যক্তি হলো পূর্ণাঙ্গ সফলতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা যুবক ভাই, আসলে দুনিয়াটা কেন, আমি বা দুনিয়ার জন্য কেন, এই দুনিয়াতে আমার এই বা দুনিয়াতে কেন পাঠাইলো, আর দুনিয়াটাই বানাই আল্লাহ কেন বানাইলো? সবাই কিন্তু বাবা জানেন দুনিয়াটা কিন্তু ছিল না, আল্লাহ 6 দিনে বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমিও ছিলাম না, এটা তো চরম বাস্তবতাই। আমিও ছিলাম না, আমি কয়েক বছর আগে মাত্র দুনিয়ায় আসছি। কথা কোন ঠিক কিনা? আমার দাদা ছিল না, আবার এখন দেখি নাইও। আমার দাদা, আমি তো বাবার কাছে শুনতাম যে আমার দাদা ছিল, আমি আমার দাদারে দেখি নাই। তারপরে আমার দাদা শুনতাম ছিল, এখন আবার শুনি নাই। আমিও তো এখন আছি, আবার শুনবো নাই। এ বাবা যুবক ভাই, আপনাদের অনেক কথা আমি এখন দেখতেছি আছেন, কখন জানি শুনতে হয়। কোন চাচা মিয়া জানি নাই, কোন ভাই জানো নাই, কোন চাচি আম্মা জানো নাই। আরে বাবা যুবক ভাই, ওই তো কালকেই তো একজন বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা যুবক ভাই, হাতে পায়ে ধরে বলবো, এদিক সেদিক আর ঘুরবা না, মাহফিলে এসে বসে যাও, এদিক সেদিক আর ঘুরো না, ইখলাস পূর্ণ দিল নিয়ে এসে বসে যাও। সেই ঢাকার থেকে আলেম ওলামা আসবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার জন্যই, দরদ মাখা কণ্ঠে। আরে বাবা যুবক ভাই, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে কথা বলবেন এবং আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায়, আজকের এই দিনের উসিলায় আমার এবং আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলও কইরা নিতে পারেন। কথা কোন ঠিক কিনা? এমন মাহফিল, একজনের সাথে আলাপ হইতেছে, কি কয়, ধরেন এমন আলাপ শুরু করছে, মাইকে এসে, বক্তারা অনেক আলাপ আলোচনা করে না, তো একজনে কইতেছে, কি শুরু করলো, পেশাল বাড়তেছে কে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে। কয় পেশাল পারে কি, এটা বক্তা, এটা মানুষ হবো, থাকবো, যেডি আছে হেডিও যাবো, এরকম আলাপ আলোচনা হইতেছে। আমি কইতেছি, ভাই রে শোনো না কি কয়। আর আব্বা আর দাদার কথা তো আর কইতেছে না, যে শোনো না কি কয়। কয় না, ধরতেছে না তো, ধরা লাগবো না। আমি বললাম, হ্যাঁ ধরা তো লাগবে। ওইখানে চিন্তা করছি আর ভাবছি, যারা এই যে সুর দিছে রে, সুরেই পাগলা করলো, আসলে সুর না, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নূর। কথা কন, এটা সুর না মিয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আল্লাহর নূর। এতক্ষণ পর্যন্ত যেটি কথা বললাম, এই কথাগুলো যদি এমন ভাঙ্গা ভাঙ্গা বলতাম, আপনারা বুঝতেনও না, শুনতেনও না। এমন করে বলার উদ্দেশ্য হলো, এটা আমি বলি না, আল্লাহ বলাইছে। আমার মতো তো আপনারও জমান আছে, কন না মিয়া?
আমারে আল্লাহ ওইভাবে বলাইতেছে, এটা নূর, এটা সবারই আল্লাহ দেয় না। সবার কথায় আবার কেউ সবাই শোনে না। এই জন্য বাবা যুবক ভাই, এটা হলো নূর। আমারে বলতেছে হুজুর আলোচনা হবে এইভাবে এইভাবে। আমি বললাম ও যুবক ভাই, বসবা, দিল দিয়া শুনবা, আমলের নিয়তে শুনবা, যা কিছু করতে যা কিছু বলতেছে ওইটা দিলের ভিতরে প্রশ্ন করবা, আমি কি এখন এটা করতেছি, আমার ভিতরে কি এটা আছে, আদৌ কি আছে, আমি কি এই পথে পথিক হইছি, আমি কি এই পথে চলতেছি। যদি না চলি, যদি আমার ওই আমলটা ভিতরে না থাকে, তাহলে আমি ওইখানে নিয়ত করবো, আল্লাহ তুমি আমার এটা করার তৌফিক দান কইরো। ওই মাহফিলের প্যান্ডেলে যদি তুমি বাবা যুবক ভাই বলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নৈরাশ করবে না। এই জন্য আবার বলবো যুবক ভাই, ওই যুবক ভাই যদি আমাকে বলতে পারে, এইভাবে বলবেন হুজুর, এইভাবে বললে দিলের ভিতরে মজা লাগে, এইভাবে বললে দিলটা নরম হয়, আবার তো তৎক্ষণাৎ নরম হয়ে যায়, এমনও বললো এটা চরম বাস্তবতা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমরা এমন নিয়ত করতাম যে ক্লাস কইরা যেদিন আমাদের মার্কশিট কিবা এরকম পরীক্ষার পরে যখন বন্ধ দিত, তখন মাদ্রাসা থেকে এমন নিয়ত কইরা বাড়িতে আসতাম, বাড়িতে গিয়ে এক ওয়াক্ত নামাজ ছাড়মু না, আর পাঞ্জাবি ছাড়মু না, বাবা মা ময় মুরব্বীদেরকে সালাম দিমু। কিন্তু বাড়িতে এসে ওই যে পরিবেশটা নাই, এই জন্য বাড়িতে এসে কি করি, উল্টা পাল্টা পোলাইফানের সাথে ঘুরি, পাঞ্জাবিও পরি না, নামাজ তো আরো নাই। ময় মুরব্বী দেখলে আরো আমাদেরকে দেখা বলে, এটা নাকি মাদ্রাসায় পড়ে, দেখা তো বোঝা যায় না। এটা বাবা যুবক ভাই কষ্ট লাগলেও চরম বাস্তবতা। এমন এই আজকের এই ক্লাসটাও এমনই হবে। যদিও আমি আপনাদের আমার কথাটা ততটুকু ইবাদত করনেওয়ালা, আমল করনেওয়ালা আমলীয় কথা না, কারণ আমি তো তেমন আমল করি না, আমার ভিতরে তেমন ইলমও নাই। আজকে মাহফিলেতে বড় 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 আলেম, বড় বড় মুফতি সাহেব, বড় বড় আলেম ওয়ালা ওনারা বয়ান করবে, আমি তো সামান্য এই জন্য বসছি, আপনারা ভালোবাসা বসাইছেন এই জন্য বসছি, আপনাদেরকেও ভালোবাসা বলতেছি বাবা। হযরত উলামায়ে কিরাম যখন যা কিছু বলে আমলের নিয়তে শুনবেন। ও বাবা যুবক ভাই, ওই যুবকটাই আমারে বলতেছে হুজুর আওয়াজ তো তৎক্ষণাৎ দিলটা এমন নরম হয়, এমন নরম হয় যে আর নামাজ ছাড়বো না, আর আল্লাহর জিকির ছাড়বো না, আর নবীর গুণগান আর নবীর দুরূদ ছাড়বো না, এমন হাল, এমন দিলটা তৈয়ার হয়ে যায়। কিন্তু হুজুর আবার দুনিয়ার ভাবে পইরা, আবার শয়তান ওয়াসওয়াসায় পইরা আবার দুনিয়ার সাথে মিশা যায়। ও বাবা যুবক ভাই, আমি তো মনে করি ওই যুবক যে আমার সাথে কথা বলল, ওই যুবক শুধু এমন না, চরম বাস্তবতা এটা। এই খাসিলতটা সবার ভিতরে, কথা কোন ঠিক কিনা? সবার ভিতরে এমন থাকে, যখন কথাগুলা শুনে তখন দিলে দিলে নিয়ত করে পালায়, আর নামাজ ছাড়বো না, আর নামাজ কাজা করবো না, এমন নিয়ত করে পালায়। কিন্তু বাবা যুবক ভাই, ওই নিয়তের উপরে থাকেন, এটাই কিন্তু দুনিয়ার চরম বাস্তবতা। আমি কিন্তু আয়াত পাঠ করছি এটাই বোঝানোর জন্য, আমি কিন্তু এটাই বোঝানোর জন্য আপনাদের হাতে পায়ে ধরতেছি। ও বাবা, ও যুবক ভাই গো, বাবা গো, আর এদিক সেদিক ঘুরো না, মাহফিলে এসে বসে যাও। এই তো প্রায় মাঠটা ভরে গেল, এই তো প্রায় মাঠটা ভরে গেল। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজটা একটু শুনান, আমরা দে আসি, এটা একটু শুনায় দেন। ও মনে করছে মমিনপুর ঘাটপাড় মসজিদের ইমাম সাহেব খালি মাঠে খেরের হাতে ওয়াজ করতেছে, আসলে কি তাই? মাঠ ভর্তি মিয়া।
আরেকটু বাস্তবতা তো এখন মানুষ নগদ ছাড়া বুঝে না, মানুষ এখন নগদ ছাড়া বুঝে না, প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, কসম ছাড়াই বিশ্বাস করে না। কয় আল্লাহর কসম, কোরআনের কসম, তারপরে কয় হ্যাঁ তোর কসম। এই জন্য আওয়াজটা একটু শোনায় দেন, নারে তাকবীর। মাগো আওয়াজ হয়েছে এটা হাজার হাজার মাইসের কথা। কন দরকার আছে, সামনে কিন্তু দিন আসতেছে, সামনে দিন আসতেছে, দিন বিদায়ের পথে। বেদুর্মী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা একদল মুনাফিক চিন্তা করতেছে দিন থাকা যাবে না, মদ ঠিক মতো খাইতে পারি না, গাঞ্জাও ওপেনে ধরাইতে পারি না, গাঞ্জা খামু ওপেনে, মদ খামু ওপেনে, এইটা পারতেছি না। কেন কেন মুসলমান ইমানদার কোরআনওয়ালা হাদিসওয়ালা এরা আমাদের সামনে বেড়া বেড়া করে, এদেরকে ধ্বংস করে দে, তাহলেই ওপেনে মাস্তানি করতে পারবো। কথা কন ঠিক কিনা? এরা কিন্তু আসতেছে, আমাদের আওয়াজের দরকার আছে। কথা কন আওয়াজের দরকার আছে মিয়া। যেহেতু আমাদের কাছে গুলি নাই, বোমা নাই, কিছু নাই, আমাদের ইমানি আওয়াজ যদি দিতে পারি, গৌর গোবিন্দ দিছিল না, শাহজালাল দিছিল না, শাহপরান দিছিল না। এদের কাছে কিন্তু বোমা ছিল না, এদের কাছে কিন্তু গুলি ছিল না, আওয়াজ এই বেঈমান পলাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা যুবক ভাই বলবো, ইমানি পাওয়ার, ইমানি আওয়াজ অর্জন করেন মিয়া। এটা কেমনে অর্জন হবে? আল্লাহর ভয়টা অন্তরে ঢুকান, কোনো কিছুতে আপনাকে কাবু করতে পারবে না, সব জায়গায় মুসলমান বিজয় হবে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার তো আলোচনার শুরুও নাই শেষও নাই। যখন শুরু তখনই শুরু, যখনই শেষ তখনই শেষ। কেন? আমারে যে জন্য বসাইছিল এইটা করলাম, আর একটু আমার মানে যেই জন্যটা, ওই জন্যটা একটু ঘাটতি আছে। সেটা হইলো আপনারা এলোমেলো আসুন, আমি যদি একটু গুছাইয়া দিতে পারি তাহলে নাই নাই কহারমু যে আপনাদের কামলা সই করছি, পূর্ণাঙ্গ সই। গ্যাপগুলা পুরো করে বসুন, আগায় বসুন, আগায় বসুন। কেন কেন একটু আগাইলে ভালো, কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হ্যাঁ, যে জান্নাতের দিকে বান্দা আগা না, জান্নাতের দিকে আগা, জান্নাতের দিকে আগা, জান্নাতের দিকে আগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হাদিসের মাজলিসে বান্দা যদি এক গোছি আইগা, জান্নাতের পথ আমি আল্লাহ এক গোছি আগায়া দিলাম। এই জন্য তুই এক গোছি আগায় জান্নাত আগায় আসবো। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, আলেম উলামা দিখালেন, নারে তাকবীর। একটা কথাই বলে যায়, ইমান ও মুসলমানদের আওয়াজের দরকার আছে। সময়ও আসতেছে, গলা ক্লিয়ার, গলা ক্লিয়ার। আওয়াজ সময় আসলেই শুধু আওয়াজ দিব আমরা, আর কিছু নাইও দেওয়ার। মন বলে, ইতিহাস বলে, আওয়াজেই বেঈমান দুর্বল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝে শুনে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।